আজ আমি বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে তৈরি খুবই সিম্পল এবং সহজ পদ্ধতিতে পটল আলুর তরকারি রেসিপি, যা ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে। পটলের খোসা খুব অল্প ছাড়িয়ে নিয়ে তারপর সেই পটলটাকে মাঝখান থেকে ফাল দিয়ে নিয়ে ধুয়ে ভালো করে জুড়িতে রেখে দেবো জল ঝরার জন্য। পটলের জল ঝরে গেলে তারপর আমরা কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে পটলগুলো দিয়ে নুন দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার পটল ভাজার তেলেই আমরা ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। এবার তাতে দেব পেঁয়াজ কুচি। মোটামুটি 2 মিনিট মতো জোর আছে পেঁয়াজটাকে ভাজার পর তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে ভালো করে কেটে রাখা আলুর টুকরো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে জোর আছে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ওই 70% মতো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং টমেটো পেস্ট। এবার অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে মোটামুটি 10 মিনিট মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পটলের টুকরো। আবারও অল্প গরম জল দিয়ে এই 2 মিনিট মতো জোর আছে কুক করতে হবে। মশলা সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে গেলে এবার আমরা তার মধ্যে অ্যাড করব আগে থেকে করে রাখা গরম জল। আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই আমরা একটু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ আমরা একটু গ্রেভি রাখবো। তোমরা যদি খুব বেশি গ্রেভি না রাখতে চাও তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। ঢাকা দিয়ে কম আছে মোটামুটি 5 মিনিট মতো আমরা এটাকে ফুটতে দেবো। ফুটে গিয়ে আলু এবং পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আরও 5 মিনিট জোর আছে ফুটতে দিতে হবে। তারপর তরকারির ঝোল কমে গিয়ে এরকম গামাখা গামাখা হয়ে গেলেই তার ওপর দিয়ে দেবো আমরা ধনেপাতা কুচি। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল আলুর তরকারি।